নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। না কিংসুক আর ওর বাবা রামপুরহাট গেল। কিংসুকের আজকে পড়া আছে, তার জন্য। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর এসেই প্রথমে ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নিলাম। কালকে এনেছিল চিংড়ি মাছ, তো সেটা আমি বেছে রেখে দিয়েছিলাম, কালকে আর রান্না করিনি, তো সেটাই সকালে বার করে নিলাম রান্না করার জন্য। আর এখন আমি জল দিয়ে দিচ্ছি, তো 10 মিনিটের মতো জল দিয়ে রেখে দিলেই মাছগুলো সব ছেড়ে যাবে। আর মাছগুলো ছাড়তে ছাড়তে আমি মাছের যে মশলাগুলো লাগবে সেটাও তৈরি করে নিই, আর আমি যে সবজি রান্না করব সেগুলো কেটে ধুয়ে নিয়ে আবার আসছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তো এখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আর আজকে আমি রান্না করব কুমড়োর তরকারি। তো কুমড়োতে আমি পুঁই শাক আর আলু দিয়েছি, আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর নাড়াচাড়া করে এখন আমি সবজিটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমার এই কুমড়োর তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না, তাও একটু খাই, আর বাড়ির সবার খুব পছন্দ, তাই আমি এই তরকারিটা প্রায় রান্না করে থাকি বাড়ির সবার জন্য। সবজিটা আমার কষানো হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দেব। তো এখানে বেশি করে আদা বাটা দিয়েছি, আর অল্প রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো এরপর মশলার সাথে আমি সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখব যে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো এখন চিনি দিয়ে দিচ্ছি। তো এই কুমড়োর তরকারিতে চিনি দিলে খেতে বেশ ভালো লাগে, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর চিনিটাও আমার তরকারির সাথে ভালোভাবে মিশে গেছে এখন। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। কড়াইয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি চিংড়ি মাছটা রান্না করে নেব, আর এই যে চিংড়িগুলো আমি এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব ভাজার জন্য। আজকে চিংড়ি মাছগুলো খুব ভালো ছিল। কালকে আনা মাছগুলো তাও দেখে মনে হচ্ছে না আজকেই এনেছে, এরকম মাছ বাজারে অনেক দিন পাইনি। চিংড়ি মাছের ঝাল কিংসুক খেতে খুব পছন্দ করে। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, তবে হালকা করে ভাজতে হবে চিংড়ি মাছগুলো, না হলে বেশি ভাজা হয়ে গেলে যে চিংড়ি মাছের টেস্টটা থাকবে না।
তো এখন আমি হালকা করে চিংড়ি মাছগুলো সব ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন খুব সুন্দর এসছে। এরকম যখন চিংড়ি মাছের কালারটা হয়ে যাবে তখনই চিংড়ি মাছটা তুলে নিতে হবে। তো এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু বেশি করে তেল দিয়ে দেব। এই রান্নাটা একটু তেল দিতে হবে, তাহলে টেস্টটা বেশি ভালো হবে। তো এখন আমি 5 ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দেব। এখানে আছে সর্ষে বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ আর বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই মশলাটা কষিয়ে নেব, না হলে সর্ষে দেওয়া আছে মশলাটা তেতো হয়ে যাবে। কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এখন আমি মশলার সাথে মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তবে বেশিক্ষণ কষার দরকার নেই, 1 মিনিটের মতো কষলেই হয়ে যাবে, কারণ মাছটাও ভাজা আছে আর মশলাটা তো কষানোই আছে। তো এখন আমার মশলার সাথে মাছটা কষানো হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসছে, এরপর আমি ঢাকা দিয়ে দেব। 5-6 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে দেব। এই যে আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। আজকের মতো আমার রান্না হয়ে গেছে। তো আজকে আমি কি রান্না করেছি সেটাও একটু দেখিয়ে দিই। আমের চাটনি, ডাল, কুমড়ো পই দিয়ে তরকারি একটা, আর এটা কিংসুকের বাবা চিনি ছাড়া তরকারিটা, আর চিংড়ির ঝাল করেছি, আর এটা কালকে মাছের টক রান্না করেছিলাম সেই টকটা আছে। তো আজকেও হয়ে যাবে। আমার রান্না হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আমি আবার চলে এসেছি। এখন ওই ঘড়িতে 12টা বাজছে আর কিংসুকও পড়ে চলে এসছে আর আমারও স্নান হয়ে গেছে। তো ও এখন ছবি আঁকছে, তাই ওর পাশে একটু বসে আছি। না হলে বুঝতেই তো পারছেন সব বাচ্চাদের মতো কিংসুকও তাই, মানে পড়তে পড়তে চলে যাবে খেলতে, তার জন্য বসে আছি যাতে ছবিটাও এঁকে নেয়। এখন আমি ছবিটা দেখিয়ে দিচ্ছি যে কিংসুক কোন ছবিটা আঁকছে। কিংসুক এখন ছবিটা এঁকে নেই। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।